মা মেয়ে দুইজনে পছন্দ মতো আজকে করলাম অনেক শপিং নিজের জন্য, সংসারের জন্য। কেনাকাটা করতে গেলে তো মাথায় নষ্ট হয়ে যায় একরকম, কোনটা রেখে কোনটা নেব। আমার তো সবই ভালো লাগে। ভেবেছিলাম 10টা সাড়ে 10টার দিক বের হব, কিন্তু এখন বেজে গেছে 12টার মতো। কিন্তু সব কাজবাজ কমপ্লিট করে তারপর বের হচ্ছি। এখন যত টাইম লাগে লাগুক, সমস্যা নেই। কারণ বাইরে গেলে বা বিশেষ করে কেনাকাটা করতে গেলে একটু হাতে সময় নিয়ে গেলেই ভালো হয়। একদম মাপা সময় নিয়ে কেনাকাটা করা যায় না। দেখবো, ঘুরবো, দামাদামি করব, সব কিছু মিলিয়ে যখন পছন্দ হবে তখনই কেনাকাটা করব। আমি হলো এমন, ওই যে একটা দেখে একটা কেনা হয় সেটা খুবই কম। তো তিনজনই রেডি হয়ে তারপর বের হয়ে পড়েছি। বেশ রৌদ্র, গরম, বলা যায় গরমের মাত্র শুরু, তাতেই মানে একদম বাইরে বের হলে ভীষণ খারাপ লাগে গরমে। চলে এসেছি ফুলের রাজ্যে। তো প্রথমেই তন্না সোনার জন্য কেনাকাটা করব, দেখি তার কি পছন্দ হয়। সে এসেছিল মূলত সিংহ নেবে, কিন্তু সিংহ কোথাও খুঁজে পেলাম না। সিংহ বা হরিণ চেয়েছিল, হরিণ ছিল কিন্তু হরিণ পাইনি। তো এরপর ও তো যেটা দেখতেছে সেটাই বলতেছে নিয়ে যাব। দেখি কোনটা নেয় বা পছন্দ করে। এই সব দোকানে আসলে একদমই চোখ ফেরানো যায় না। যেদিকেই তাকাই মনে হয় সবই ভালো লাগছে, সবই বাসায় নিয়ে যাই। তন্না শোনার জন্য এত খেলনাপাতি নেওয়া হয়, মানে বাইরে আসলেই সে তো খেলনা ছাড়া বাসায় যায় না। আর খেলনাপাতি তেমন ভাঙে, একটা খেলনাও ঠিকঠাক মতো রাখতে পারে না, মাঝে মধ্যেই তো বেছে ফেলে দেই। তারপরেও অনেক খেলনাপাতি বাসায়, মাঝে মধ্যে খেলনাপাতি মানে দেখলে আমার এতই খারাপ লাগে, মনে হয় খেলনাপাতি থাক, বাসায় আর থাকার আমার দরকার নেই। তো একটা ডলফিন পছন্দ করেছে, বলেছিলাম ডলফিনটা রেখে তুমি এইটা নাও। ওকে কি বলবো, এইসব দোকানে আসলে আমারই তো মনে হয় যা দেখি সবই পছন্দ, বিশেষ করে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ড্রেস সবই ভালো লাগে। তো তারপর চলে আসছি তন্না শোনার জন্য একটা পট নেব। এখান থেকে দেখি সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও নিতে হবে। আর এইসব দোকানে আসলে বিশেষ করে মেয়েদের তো মনে হয় সংসারের জন্য সবই প্রয়োজন, সবই নিয়ে যাই। তো খুব সুন্দর একটা পটও নিয়েছি, জলের পট, একটু বড় দেখেই নেব, যেহেতু এইগুলো একদমই ছোট। রেগুলার ইউজ করার জন্য চামচগুলো নেব, তারপর একটা সবজি সিলার পিলার নেব। আগে যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, আর ওইটা মানে অতটা বেশি মজবুত ছিল না। এইবার খুব ভালো দেখে একটা নেব, যাতে জং না ধরে খুব সহজে। তো তারপর তনসনকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করিয়ে নিই, অনেকটা ঘোরাঘুরি করা হয়েছে। এখান থেকে প্যাটিস, কোক এগুলো খাওয়া দাওয়া করা হয়েছিল। আজকে মূলত বের হয়েছিলাম আমি ব্যাগ নেওয়ার উদ্দেশ্য করে। চলুন এখন ব্যাগ দেখতে থাকি। আজকে 2-3টা ব্যাগ নেব, কারণ অনেক দিনই ভাবতেছিলাম আসবো, সময় সুযোগের জন্য আর আসা হয়নি। চলুন দেখতে থাকি। একটু বড় সাইজের একটা ব্যাগ নেব, তারপর একটা হ্যান্ড পার্স নেব। বড় সাইজের একটা ব্যাগ নেওয়া হয়েছে, তো তারপর দেখতেছিলাম একটা হ্যান্ড পার্স। এইগুলো তো সবগুলোই সুন্দর, কিন্তু তার ভিতর থেকে আমার ভালো লেগে যায় হলো এই মেরুন কালারের ব্যাগটা। এক দেখায় আজকে কেন জানি মেরুন আর ব্ল্যাকের প্রতি আমার আকর্ষণটা একটু বেশি ছিল। তো তারপর এখান থেকে পার্স নিয়ে আর অন্যান্য কেনাকাটা করে বাসায় ফিরে আসি। ওই আমাদের আস্তে আস্তে প্রায় 4টার মতন বেজে গিয়েছিল। তো চলুন যা যা কেনাকাটা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। নিজে বাসায় আনার পর কেনাকাটা করার পর নিজে না দেখলেও আবার কিন্তু ভালো লাগে না। বললাম না আজকে ব্ল্যাক আর মেরুনে আমার বেশি আকর্ষণ করতেছিল। এই প্রথমবারের মতো এরকম একদম ব্ল্যাক ব্যাগ আমি নিলাম। বেশ বড় একটু দেখে নিয়েছি, বেশ না মানে মাঝারি সাইজের। 3টা চেম্বার আছে, বেশ ভালো। মাঝে মধ্যে কিন্তু বাইরে গেলে বড় সাইজের ব্যাগও লাগে, এর জন্য নিয়ে রাখলাম যখন যেটা প্রয়োজন হয়। আর এই পার্সটা নিয়েছি, ভীষণ সুন্দর। ব্যাগ কিন্তু আরও একটা নিয়েছি, সেটা হলো তন্না শোনার জন্য। ও মূলত বাচ্চাদের যে বেবি ব্যাগগুলো আছে, তো ওইগুলো নিতে চেয়েছিল। ওকে একটু বুঝিয়ে শুনিয়ে এই টাইপের ব্যাগ দিলাম, কারণ ওই টাইপের ব্যাগগুলো বাসায় আনার পর কিন্তু বেশি টাইম থাকে না, মানে কিছু টাইম পরে ও নষ্ট করে ফেলে। ভাবলাম এটা দিয়ে অন্তত কিছু টাইম বা কয়েকটা দিন খেলতে পারবে, বা ইচ্ছা করলে মাঝে মধ্যে আমিও নিতে পারবো। আর তন্না সোনার খেলনাপাতিগুলো কিন্তু ওর কাকা গিফট করেছে, মূলত টাকা পাঠিয়েছিল ওর জন্য সিংহ কেনার জন্য। তো সিংহ তো পাওয়া হয়নি। এই যে যা যা পছন্দ করলো কিনে দিলাম, পরে হয়তো আবার সিংহ কিনে দেব। এই তো এই ছিল কেনাকাটা। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন।